ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मायेर बड़ मायेर निकट এই প্রার্থনা করি। শুরু হয়েছে এই শ্রাবণ মাসের রাশিফল। মেষ রাশি গতকাল দেওয়া হয়েছে, আজকে বৃষ এবং মিথুন রাশি যাবে। বর্তমানে বৃষ রাশির জাতক জাতিকাদের এই শ্রাবণ মাস মহাদেবের মাস। কেন এক নম্বর হচ্ছে শ্রাবণ মাস মহাদেবের মাস, এটা আমাকে নতুন করে বলতে হবে না। কিন্তু দ্বিতীয়ত এটাও অনেকেই জানেন কিন্তু অনেকের খেয়াল নেই, সেটা হচ্ছে যে এই সময়তে এই যে জগন্নাথ দেব যখন তার বাড়ি ফিরে এলেন, তারপরে থেকে তিনি শয়নে চলে যান এবং ভার পড়ে মহাদেবের ওপরে এই 4 মাস কাল দেখার জন্য। অর্থাৎ তিনি এখন আমাদের বর্তমান সময়ের প্রতিপালক, লালনকর্তা, পালনকর্তা। হর হর মহাদেব। এবারে এই যে শ্রাবণ মাস আপনার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 32 দিনের মাস। 17ই জুলাই থেকে আরম্ভ করে 17ই আগস্ট পর্যন্ত থাকবে। আমরা জানি বিভিন্ন রাশির বিভিন্ন জায়গায় গ্রহ পরিবর্তন হয়েই চলেছে এবং এই বছরটা খুব নিজেদেরকে সতর্কভাবে চলতে হবে। যার কাছে টাকা আসছে, কথাটা শুনবেন ভালো করে, যার কাছে টাকা আসছে সে কিন্তু যেটুকু খরচ করার করবেন এবং আরেকটা জিনিস খরচ করবেন না, সেটা হচ্ছে যে আপনার অহংকার, ইগো, এগুলো খরচ কিন্তু মোটেও করবেন না। বদলে এই জিনিসগুলোকে খরচ করুন, স্নেহ, মায়া, মমতা, তারপরে আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, এগুলোকে খরচ করুন। কারণ আপনার যদি তাচ্ছিল্য বোধ হয়, কারোর প্রতি ইগো, অহংকার বোধ জন্মায় আপনার, ঠিক আছে, কাউকে দেখানোর জন্যে, ভগবান আবার সমান করে দেবে। অর্থাৎ সময় কিন্তু সবার সমান আসে না। আজ আছে আপনার, কালকে আমার, তারপর দিন ওর, কোনো জিনিস কিন্তু স্থায়ী নয়। বৃষ রাশির জাতক জাতিকাদের এই শ্রাবণ মাস কেমন যাবে? শুরু করার আগে ভালো তো অবশ্যই যাবে, সফলতা আছে, আর্থিক যোগাযোগ ভালো, অনেক দিক থেকে তার এই সময়টা ভালো এবং তার কোনো খারাপের দিক সবারই আছে কিন্তু কম বেশি হবে অনেক। অন্যান্য রাশির তুলনায় বৃষ রাশি বর্তমান সময়ে বেশি লাভবান। যার জন্মকুণ্ডলী খারাপ, খুবই খারাপ, কারণ রাশিচক্র আমি যেভাবে বলবো সেটা অন্যরকম। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে আগাম আপনাদেরকে গোচর সম্পর্কে বলা হয়। এখানে কারোর জন্মকুণ্ডলী বিচার করা হয় না, রাশি সাপেক্ষে বলা হয়। রাশিটা ফিক্সড থাকছে কিন্তু আপনার গ্রহগুলো ফিক্সড নেই। তারা একজন, আপনাদের যদি বিশ্বরাশি মানে 100 কোটি হয়ে থাকে, 500 কোটি হয়ে থাকে, সবার কি এক জায়গাতে থাকবে? গ্রহচক্র এক জায়গায় থাকবে না। তা যার খারাপ যাবে সে অতি অবশ্যই করে, যদি আপনার মনে হয় আপনার যারা পছন্দের জ্যোতিষী আপনার কাছে পিঠে থাকে, বিশ্বস্ত জ্যোতিষী, নাম সুনাম বা মানে সুনাম অর্জিত জ্যোতিষীর কাছে চলে যাবেন, সেখানে দেখিয়ে পরামর্শ নেবেন। এবার তারপরে পুরো ব্যাপারটাই আপনার। বিশ্বরাশি জাতক জাতিকাদের শুরু করার আগে এই যে জুলাই আপনার আষাঢ় মাস, এই শ্রাবণ মাস, সেই শ্রাবণ মাসের
রাশিচক্রর মধ্যে গ্রহর অবস্থান একবার জেনে নেব। মেষ রাশিতে কেউ নেই, শুক্র বসে আছে কোথায়? নিজের ঘরে স্বক্ষেত্রে। রবি আপনার চলে গেছে এখান থেকে মিথুন থেকে কর্কটে, এখানে শুধু বৃহস্পতি বসে আছে। কর্কটে রবি আছে আর বুধ আছে। যেটা হচ্ছে গিয়ে এরপরে যেটা হচ্ছে সেটা আপনাদের মঙ্গল এবং কেতু সিংহ রাশিতে বসে আছে, তারপরে ফাঁকা। এগিয়ে 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 চলতে চলতে দেখা যাবে রাহু। এটা পয়লা শ্রাবণের কথা বলছি। এবং এই রাহুর পরে মীন রাশিতে চন্দ্র আছে আর শনি আছে। শনি এখানে বক্রী, বোঝা গেল? এবার যেটা হচ্ছে যে এই মাঝখানে যে কোনো গ্রহ নাই, সিংহ রাশির পরে একদম কুম্ভ রাশি পর্যন্ত কোনো গ্রহ নেই। মঙ্গল আসবে, দেরি আছে, যখন চন্দ্র আসবে আসবে। কিন্তু বর্তমানে কালসর্প যোগ চলছে। এই কালসর্প যোগ নানাভাবে হয়ে থাকে। ভঙ্গ কালসর্প হয়, পূর্ণ কালসর্প হয়। এটা নেগেটিভ কালসর্প, পজিটিভ নয়। তাই এখানে এই নেগেটিভ কালসর্প যোগে যেগুলো যেগুলো ঘটছে, আমি যা যা আপনাদের সামনে আগে তুলে ধরেছি, যেমন ধরুন বলেছিলাম ভূমিকম্প, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি অর্থাৎ খরা, এসব জায়গাগুলো এগুলো হবে। দুর্ঘটনা, রক্তপাত, রাহাজানি, ধর্ষণ, খুন, এরকম ধরনের যত যথেচ্ছার আছে খারাপ কিছু, সবগুলোই কিন্তু বেশি পরিমাণে দিনকে দিন ঘটতে থাকবে। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য হবে না। একটাই কথা হচ্ছে যে মানুষ মারা যাবে, মানুষ গুলির শিকার, ছুরির শিকার, নানা রকম ধরনের শিকার, রক্তপাত হয়ে মৃত্যু হবে। এই যে কেন এটা বলা, আপনারা কোনো জায়গাতে তর্ক বিতর্কে বেশি জড়াবেন না। সহজ পাড়ায় চলুন, সহজভাবে মিশুন, সহজভাবে থাকুন, এটা বলা। এরপরে যেটা হচ্ছে যে এই গ্রহগুলির মধ্যে কেউ কেউ আবার পরিবর্তন হবে। কিসের পরিবর্তন জেনে নিই। রবির তো পরিবর্তনের ব্যাপার নেই, রবি পরিবর্তন করে চলেই এসছে কর্কট রাশিতে মিথুন থেকে। রইল চন্দ্র মীন রাশির রেবতী নক্ষত্র থেকে যাত্রাপথ শুরু করে সে এখানে আপনার 32শে শ্রাবণ সে বৃষরাশির রোহিণী নক্ষত্রে এসে তার নিজের একদম যে খুব সুন্দর স্ত্রী, তার মনের স্ত্রী, সেই রোহিণী নক্ষত্রে এসে তার যাত্রাপথ সমাপ্ত করবেন। একদিকে খুব ভালো। মঙ্গল আপনার 12ই শ্রাবণ রাত 8টায় সে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে যাবে এবং 11ই অগাস্ট মার্গী হবে। বুধ সকাল 10টা 13 গতে 18ই জুলাই বক্রী হবে। 2রা শ্রাবণ আপনার মার্গী হবে। বৃহস্পতি ওখানেই থাকবে। 10ই শ্রাবণ সকাল 8টা 57 গতে মিথুন রাশিতে গমন করবে হচ্ছে শুক্র বৃষ রাশি থেকে। শনি মিনে থাকবে, রাহু কুম্ভে, আর কেতু থাকবে হচ্ছে সিংহ রাশিতে। যারা এই মাসে জন্মগ্রহণ করেছেন তারা ধনবান, স্ত্রী, পুত্র, মিত্র, দাসদাসী বিশিষ্ট হয়ে থাকেন। বহু মানুষ আপনার প্রতি অনুরক্ত ও আপনার কথার মান্যতা দেবে। আর নক্ষত্র, আপনার যে নক্ষত্র পড়েছে সেই নক্ষত্রে দেখতে গেলে এখানে যেটা থাকে বৃষ রাশিতে 3, 4, 5, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, এই 4টে নক্ষত্র কি বলছে এখানে বলছে এটা এই রাশিচক্রের যে শ্রাবণ মাসের দক্ষিণায়ন সংক্রান্তির সঞ্চার গণনার যে ফল, তাতে বলছে এটা
এই নক্ষত্রগুলো বদনে বা মুখে পড়েছে, অর্থাৎ 2, 3, 4। ফল হচ্ছে বিদ্যালাভ। ঠিক আছে, বিদ্যালাভ। রবি এই বৃষ রাশিতে মানে যে থেকে যে এই মিথুন থেকে যে কর্কটে গেছে, এতে বৃষ রাশির কিন্তু লাভ হবে, অর্থাৎ রবি শুদ্ধি। আর বৃহস্পতি অর্থাৎ গুরু শুদ্ধিরও বৃষ রাশির শুদ্ধি, অর্থাৎ বৃষ রাশির পক্ষে ভালো যাবে। তাহলে আপনার সোনে পে সোহাগা। এবারে গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎবাণী। কী সেই ভবিষ্যৎবাণী? প্রথম কথা হচ্ছে যে আপনি অর্থ রোজগার সম্মানের সঙ্গে করবেন এবং অর্থের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে, প্রথম ভবিষ্যৎবাণী। এবারে দ্বিতীয় ভবিষ্যৎবাণী কী? দ্বিতীয় ভবিষ্যৎবাণী হচ্ছে আপনার ধনাগম হবে এবং ধন সঞ্চয় হবে। 3 নম্বর হচ্ছে যে এই ধন সঞ্চয়ের ব্যাপারটা যখন বাড়তে থাকবে, তখন কোনো মতেই যেন আপনার মুখমণ্ডলে, আচার ব্যবহারে যেন ইগো, যেন অহংকার, এইগুলো যেন প্রকাশিত কোনোভাবে না হয়। এটা হাত জোড় করে অনুরোধ রইল, কোনোভাবেই যেন প্রকাশ না হয়। গুপ্তধন সুপ্ত থাকুক। ঈশ্বর আপনার সঙ্গে আছে, এটাকে মনে রাখবেন। যদি কেউ এর অন্যথা করেছেন, তার ফল টাইমেই পাবেন, কারণ এর মালিক হচ্ছেন শনিদেব। বুঝিয়ে দেন এই অহংকার, লোভ, লালসা, ইগো, এগুলোর ফলাফল কি হতে পারে। তাই আপনাদেরকে বলছি এর থেকে সাবধানে থাকবেন। 4 নম্বর হচ্ছে গিয়ে আপনাদের পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং আত্মীয় বৃদ্ধি, পরিবার বৃদ্ধি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বিয়ের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই নিয়ে আপনারা কিন্তু এগোতেও পারবেন। আত্মীয় কুটুম্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। নেক্সট হচ্ছে পঞ্চম ভবিষ্যৎবাণী, যেটা হচ্ছে গিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নত হলেও বেশ তাপ উত্তাপ থাকবে, আর তার মাঝখান দিয়েই আপনার যশকীর্তি লাভ হওয়ার সম্ভাবনা, আপনার মান্যতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, আপনার নিজের হাতে অনেক কিছু, আপনার উদ্যোগের ফলে কিছু জিনিস তৈরি হবে যা দেখে লোকে বাহ বাহ এরকম করবে। কিন্তু উদ্যোগ নিতে হবে, আমি মুখে বললে তো হবে না, তাই না? সরস্বতী কবচ দেওয়া হলো, এই যজ্ঞ করা হলো, বই পড়লাম না, পাস করে যাবে? ফেল করবে, ডাহা ফেল। এরপরে যে কর্ম আমাদের প্রধান ধর্ম। এরপরে 6 নম্বর, যেটা হচ্ছে যে আপনাদের গৃহে আপনাকে কিন্তু সংযত হয়ে না চললে গৃহে চাপানুতর থাকবে, তাতে আপনাদের মানসিক দিক থেকে বেশ কিছুটা চাপ তৈরি হবে, যার ফলে অনেক সময় দিশেহারা লাগবে। তবে দিশেহারা বেশিক্ষণ টিকবে না, কারণ আপনাদের মধ্যে যথেষ্ট এখন কি রয়েছে, এনার্জি রয়েছে, পজিটিভ এনার্জি রয়েছে। এই পজিটিভ এনার্জি দিয়ে অপরকেও এনার্জি দিন, ঈশ্বর আপনাকে এনার্জি দেবে। কি হতে পারে? মায়ের শারীরিক দিক থেকে কিছু অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা, মায়ের সঙ্গে মনোমালিন্য, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের ঘাটতি, দূরত্ব, এইসব ব্যাপারগুলো হবে। যানবাহন চালানোর সময় দেখে করতে হবে, চালাতে হবে। আর কেনাকিনির ব্যাপারে ভূমি কিনতে পারেন, কিন্তু দেখিয়ে নেবেন যে আপনার জন্মকুণ্ডলী কী বলছে। কিন্তু গাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে যেটা হচ্ছে যে সন্তানের দিক থেকে আপনার কিন্তু খুব একটা সুখ থাকবে না।
সন্তানের ক্ষেত্রে গণ্ডগোল থাকবে। মঙ্গল যখন কন্যা রাশিতে চলে আসবে তখন পঞ্চম ভাবকে দেখবে, এই পঞ্চম জায়গাটা দেখবে, আর পঞ্চমে শনির দৃষ্টি থাকবে। তাই সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে আপনাদের বিরাট সমস্যার সম্মুখীন হওয়ার ব্যাপার থাকবে। এই জায়গা থেকে মাথা, ব্রেনটাকে কুল করতে হবে। এই অবস্থা না রাখলে ভাগাতে পারবেন না, আয়ত্তে আনতে পারবেন না। এরপরে যেটা থেকে যায় রোগ, ঋণ, শত্রু, এগুলো কিন্তু কমবে, এগুলো কিন্তু কমতে থাকবে। আর প্রেমের ক্ষেত্রে নতুন করে প্রেমে যারা পড়বেন তাদের কিন্তু সাবধান, বিশেষ করে মহিলারা সাবধান। বৈবাহিক জীবন, এই রাশির জাতক জাতিকাদের এই শুক্র সরে যাওয়ার পরে খুব বেশি ভালো কিন্তু হবে না। অর্থাৎ বৈবাহিক জীবন নিয়ে কিছু না কিছু টানাপোড়েন চলবে। তবে খারাপ যে হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়, মধুরতার কিছু ঘাটতি মাত্র হতে পারে। ব্যবসা বাণিজ্য ভালো যাবে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি হওয়া সম্ভব। অষ্টমে শুক্র বৃহস্পতির দৃষ্টি, যখন শুক্র বৃহস্পতি অর্থাৎ মিথুনে চলে যাবে তখন ভালো। অষ্টম জায়গাটাতে আপনাদের যেটা হচ্ছে যে এই অকাল্ট সায়েন্সের প্রতি আপনাদের একটা ঝোঁক থাকবে, আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক থাকবে। অকাল্ট সায়েন্স বলতে এই যে জ্যোতিষী, তারপরে আপনার যে হস্তরেখা, এরকম রেইকি, আপনার নানা রকম ধরনের এইসব যে ব্যাপারগুলো আছে, এতে আপনাদের ধ্যান অনেকেরই যাবে। পার্সোনালি আপনারও গেল না, কিন্তু আরও যাবে, অনেকেরই মন কিন্তু এসব দিকে চলে যাবে। কারণ এর মাধ্যম দিয়ে অনেক কিছুকে সমাধান অনেকটাই করা যায়। অকাল্ট সায়েন্সের অনেকগুলো জায়গা আছে যেখান থেকে নিজেকে আপনি অনেকটা জায়গায় নিয়ে আসতে পারবেন। মেডিটেশন মানে একদম হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান। যারা মেডিটেশন শিখবেন তারা অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন, মাইন্ডের কন্ট্রোল করতে পারবেন, অপরকেও কন্ট্রোল করতে পারবেন, এবং আগাম ভবিষ্যতেও আপনারা দেখতে পাবেন যদি আপনারা কঠোরভাবে এই ব্যাপারটাকে অভ্যাস করেন। এরপর যেটা থেকে যায় সেটা হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবন সুন্দর যাবে, মধ্যম যাবে বললাম আগেই। আর ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভভাব বজায় থাকবে, ব্যবসা বৃদ্ধি হবে। ভাগ্যভাবে আপনাদের কিন্তু অনেকটা শুভ যাবে, ভাগ্য উন্নতির যোগ আছে। তবে কাঁটা ছেঁড়াও চলবে, ভাগ্য আপনাকে সাথ দেবে, আপনাকে আপনার কর্ম সাথ দেবে। কর্মের জায়গায় উন্নতি যোগ আছে, কর্মে পদোন্নতি যোগ। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে কোথায় দেবে, এটা জানতে গেলে বুঝতে হবে যে শনি আপনার রাশির চক্র থেকে তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশে যদি থাকে, তৃতীয় বলতে আপনার বৃষরাশি, তাহলে বৃষরাশি থেকে গুনব, বৃষরাশি থেকে 1, বৃষরাশি পরে মিথুন 2, কর্কট 3। এই তৃতীয় যদি কোনো রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু থাকে তাহলে শুভ ফল দেয়। রবি যেমন শুভ ফল দেবে। এবারে বললাম হচ্ছে আপনার ষষ্ঠ ঘর হচ্ছে তুলা রাশি। আর নবম এবং এই দশম এবং একাদশ সেটা হচ্ছে গিয়ে আপনার কোথায়, দশম ঘর আপনার হচ্ছে গিয়ে কুম্ভ রাশি, ঠিক আছে, সরি, দশম ঘর হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশি, আর একাদশ ঘর হচ্ছে গিয়ে কোথায়, মীন রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে রাশিপতি সে একাদশে লাভ স্থানে বসে আছে। এবং এই যে একটা প্রশ্ন থাকতে পারে, এতক্ষণ কথা বলে গেলাম, ওই রেট্রোগেটের কথা তো বললেন না কিছু। যখনই বক্রি হচ্ছে, অর্থাৎ বক্রি তো আগেই হয়ে যাচ্ছে, এই বক্রি হওয়ার ফলে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের অনেক কিছু সফলতা আসবে, থেমে থাকা কাজ অনেক কিছুই সুবিধার মতন জায়গায় আসবে। কিন্তু যেহেতু শনি
ডিস্টার্ব দেয় অনেক সময়, শনি আপনাকে ডিস্টার্ব দেবে খুব কম, লাভ দেবে অনেক বেশি। তাই আপনারা এক্ষেত্রে ভালো থাকবেন। আপনাদের কিন্তু হঠাৎ করে সৌভাগ্য লাভ, সফলতা লাভ, আয় বৃদ্ধি, উন্নতি, লিকুইড মানি এসবগুলো কিন্তু বাড়বে। তাই আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।